ফ্রেন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের এর জন্য একটি দেখুন খুব সুন্দর একটি মাছ নিয়ে এসেছি। আপনারা বলেন তো এটা কি মাছ? 2 কেজি মাছ। আজকে 2 কেজি মাছ কেটে টমেটো দিয়ে আপনাদের তেল একটা ঝোল রান্না করে দেখাবো। খুবই সুন্দর একটা মজার রেসিপি। এটা অনেক বড় মাছ, 2 কেজি, একটু বেশি বেশি মাছটা। দেখুন কত সুন্দর আর কত বড় মাছটা। পুরো ক্যামেরায় আসলে এভাবে দেখানো যাচ্ছে না। এবং তাজা মাছ। এখন আমরা এটা কেটে নেব। কাটতে আমাদের অনেক কষ্ট হয়েছে। কাটার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করতেছি এই কাটার পরের ভিডিওটা। এই যে দেখুন, এই যে কেটে নিয়েছি আমরা মাছগুলো। দেখুন মাছগুলোর কি সুন্দর পিস হয়েছে আর কত সুন্দর কালার আসছে। মাছগুলো পাকা মাছ একটা। এটা হচ্ছে মাগুর মাছ, বড় মাগুর মাছ, একদম আমাদের পুকুরের মাছ। আমাদের পুকুর থেকে জাল দিয়ে মারা হয়েছে। দেখুন কত বড় মাছ। দেখুন কি সুন্দর। আমাদের গ্রামের পুকুর থেকে মারা হয়েছে বড়। দেখুন কত বড় মাগুর মাছ। এতদিন ও আমাদের পুকুরে বড় হয়েছিল। আজকে আমরা রান্না করে খাবো। প্রথমে আমরা এই যে মশলা দিয়ে সুন্দরভাবে মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। মাছগুলো আমরা তেলে একদম ফ্রাই করে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আপনারা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না দেখতে পাবেন। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, অনেক বড় মাছ রান্না করা আছে। আরও অনেক ধরনের পিঠা পুলি আছে, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমি শেফ, আমি অনেক কিছু ট্রেনিংয়ে শিখছি, আপনাদের সাথে একে একে সবই শেয়ার করব। ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আপনাদের সাথে সমস্ত টিপস সহ আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। এই যে মাছগুলো আমরা ভেজে নিলাম। এই যে মাছগুলো যখন আমি যেরকম উঠাচ্ছি তেমন উঠতেছে। এর একটা ট্রিক্স আছে, আমরা তেলে যদি 1 ফোঁটা লবণ দিয়ে রাখি তাহলে কিন্তু হয়ে যায়। এই যে দেখুন এখানে আমরা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এর সাথে যে টমেটো দিয়ে দিলাম ব্লেন্ড করে, দিয়ে মশলাটা সুন্দর করে আমরা মিশাই নেব তেলের সাথে। দেখুন এই যে মশলাটা মিশাই নিয়েছি। এখানে ঝাল বাটা আছে, আর হচ্ছে মরিচ পেঁয়াজ সব 1 টেবিল চামচ করে, বড় টেবিলের 1 টেবিল চামচ। আপনারা অনেকে 1 টেবিল চামচ বোঝেন না, 1 কাপ বোঝেন। এক টেবিল চামচ করে সমস্ত বাটা দিয়ে তার ভিতরে এই যে আমরা টমেটো বাটা দিয়ে এবার আমরা মাছগুলো দিয়ে দেব। একটু কষিয়ে নিয়ে আমরা মাছগুলো এখন দিয়ে দেব একে একে। দেখুন কত বড় মাছ, একে অপরের সাথে ধরতেছে না কড়াইতে। এখন উল্টাবো কি করে খুব ভয় পাচ্ছি, উল্টাতেও তো বড় সমস্যা, ছিটে তেল ঝোল গায়ে এসে লাগবে। খুবই ভয় লাগতেছে উল্টাতে। আর তো ঘুরে চলে যাচ্ছে সব কিছু, হাড়ি ঘুরে দৌড় মারতেছে। আসলে মাছের পিসগুলো দেখে পরাণ জুড়ে যাচ্ছে। এবার আমরা উল্টোই নিলাম। উল্টোই নিয়ে এর ভিতরে এই যে এখন আমরা কাঁচামরিচ কিছু দিয়ে দেব টেস্টের জন্য।
দেখুন কত সহজে ঝটপট হয়ে গেল। আর মশলার মাপটা আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল সুন্দর একটি মাছ রান্না, টমেটো দিয়ে মাছ রান্না। দেখুন কি সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে। তেলটা অবজার্ভ করার জন্য আমি সাথে একটা দুটো আলু দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মশলা আর তেলের কম্বিনেশনে এবং একদম মাছের সাথে মিশে একাকার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না কোনটা মাছ আর কোনটাই। আপনাদের উঁচু করে দেখায়, দেখুন অনেক বড় বড় মাছ তো ঝোলের সাথে মিশে গেছে। দেখুন মাছগুলো, এই যে মাছগুলো সব অনেক সুন্দর এবং অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন। এভাবে মাগুর মাছ রান্না করলে সবাই চেটে পুটে খাবে এবং খুবই একটা দুর্দান্ত স্বাদ এবং খুবই সুন্দর মজা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।